নারায়ণগড় ৬ নম্বর গ্রাম পঞ্চায়েতের অফিস সরানোকে নিয়ে শাসক দলের অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে। সাংবাদিক বৈঠক ডেকে বিধায়কের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তৃণমূলের একাংশ। হুঁশিয়ারি দিলেন ২৬-এর ভোটে বিধায়ক টিকিট পেলে তারা কঠিন সিদ্ধান্ত নেবেন। বলবো যে দলকেও ভাবতে যে এই 2026-এ এইরকম একটা লম্পট তোলাবাজ এমএলএ যেন না দাঁড়ায়। যদি এইরকম পরিস্থিতিতে যদি আবার ও ঘুরে টিকিট পায়, তার জন্য আমরা এখানে শুধু আমরা নয়, নারায়ণগড় ব্লকের প্রত্যেকটা খুঁজলে আমাদের মতো মানে সততা তৃণমূল কর্মীরা বসে আছে, তারা কিন্তু 2026-এ কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হবে। উল্লেখ্য, নারায়ণগড় ৬ নম্বর গ্রাম পঞ্চায়েত অফিসটি রয়েছে নারায়ণগড় অঞ্চলের কসবা এলাকায়। অফিস বিল্ডিংয়ের অবস্থা খুবই খারাপ। নিরাপত্তার বিষয়ের জন্য সরকারিভাবে গ্রাম পঞ্চায়েত অফিসটি অন্যত্র সরানোর সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। অফিস সরানোর ক্ষেত্রে স্থানীয় বেশ কয়েকজন সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার অভিযোগ তুলে সরানোর ক্ষেত্রে বাধা সৃষ্টি করে অবস্থান বিক্ষোভ করেন। এ বিষয়ে নারায়ণগড়ের বিধায়ক সূর্যকান্ত অট্ট জানিয়েছেন, কোনোভাবে কোনো সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য গ্রাম পঞ্চায়েতের অফিস সরানোর উদ্যোগ নেয়নি প্রশাসন। গ্রাম পঞ্চায়েত অফিসের বিল্ডিংয়ের অবস্থা খারাপ থাকায় যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। গ্রাম পঞ্চায়েতে আসা মানুষদের সুরক্ষা এবং নিরাপত্তার কথা ভেবে অন্যত্র সরানোর উদ্যোগ নিয়েছে প্রশাসন। এখানে কোনো সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার কথা বলা উচিত নয়। এছাড়া তিনি এই বিষয়ে জড়িত নন বলে দাবি করেন সংবাদ মাধ্যমে। অফিস সরানোর ক্ষেত্রে সবাইকে এগিয়ে এসে সহযোগিতা করা উচিত বলে তিনি মনে করেন। এটি সমস্ত সম্প্রদায়ের মানুষের অফিস। তবে গ্রাম পঞ্চায়েতের অফিস সরানো নিয়ে তৃণমূলের মধ্যে তৈরি হয়েছে অন্তর্দ্বন্দ্ব। শুক্রবার সাংবাদিক বৈঠক ডেকে বিধায়কের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিলেন তৃণমূল কংগ্রেসের একাংশ নেতৃত্ব। তারা ইতিহাস টেনে সূর্যকান্ত অট্টের বিরুদ্ধে নানান দুর্নীতির অভিযোগ করেছেন। পাশাপাশি তারা বলেন, 2026-এ নির্বাচনে বর্তমান বিধায়ক আবার যদি টিকিট পায় তবে তারা কঠিন সিদ্ধান্ত নেবেন। স্বাভাবিকভাবেই নারায়ণগড় জুড়ে তৈরি হয়েছে রাজনৈতিক চাপানোতর। বর্তমান দেখতেছি এই এমএলএ সাহেব অর্থাৎ সূর্যকান্ত অট্ট, মিহির চন্দ্র ও আরও দু একজন রয়েছেন, যিনারা চাইছেন যে মুসলিম এলাকাতে কোনো অফিস রাখা যাবে না। এই নিয়ে আমাদের সেন্টিমেন্ট পুরো গ্রামের শুধু নয়, এই অঞ্চলের 22টি বুথেরই প্রতিটা মানুষের, যে এখানে মা বোনেরা যাওয়া আসা, সুষ্ঠু পরিবেশ রাখা এবং কোনো মতো এখানে কোনো দুর্নীতি নেই। এই কারণে আমাদের এখানে বিক্ষোভ, যাতে এই অফিস এখানে থাকে। এবং এদের যা উদ্দেশ্য সেটা হচ্ছে, আমরা মুসলিম লোক, খুব ঘৃণ লোক, এই চোখে ওরা দেখতে পাচ্ছে না যাতে এখানে অশান্তি সৃষ্টি হয়, সম্প্রীতি নষ্ট হয় এবং দাঙ্গা ফেসাদ হয়। এর জন্য এটা একটা নতুন রাজনীতি আমাদের এমএলএ সাহেব এবং মিহিরচন্দ্র এরা শুরু করেছেন। এতে আমাদের যা হয় তাতে আমরা মোকাবিলা করব, যেমনভাবে মোকাবিলা করতে হয় এটা আমরা করব। কারণ আমরা চাইছি সরকারি সম্পদ সরকারিভাবে সরকারি জায়গার উপরে আছে এবং যেন দীর্ঘদিন ধরে এটা সুস্থ মতো চলে। এর জন্য আমরা আন্দোলন সংগ্রাম করছি এবং আমাদের এই আন্দোলন সংগ্রাম চলবে। প্রথম কথা বলি যে ওদের মূল বক্তব্য হচ্ছে যে এখান থেকে অঞ্চল অফিস, কসবা যেহেতু মুসলিম এলাকা, তাই কসবা থেকে অঞ্চল অফিস সরিয়ে নেওয়া যাবে না। এটা ওদের একটা ইদানিং সময়ে এই কথাগুলো বলে অঞ্চল অফিসকে আটকানো শুরু হচ্ছে। দ্বিতীয়ত যে বিষয়টা, এখানে অঞ্চল অফিস সরিয়ে নিয়ে যাওয়া এর মূল বিষয়টা, সেটা হচ্ছে আজকের বিষয় নয়। 23/10/2017 গ্রাম পঞ্চায়েত, নারায়ণগড় ব্লকের নারায়ণগড় গ্রাম পঞ্চায়েত, তারা বসে একটা সিদ্ধান্ত গ্রহণ করে যে এই অঞ্চল অফিসটা অত্যন্ত পুরনো, ভেঙে পড়ছে, জল পড়ছে, অফিসের স্টাফ বা অফিসে যারা যান তাদের নিরাপত্তার অভাব। 2017 সালে তারা একটা রেজুলেশন নেয়, এইটা রেজুলেশন এবং সেই রেজুলেশনে বলা হয় যে গ্রাম পঞ্চায়েত অফিস ছাদ খুলে পড়ার জন্য যে কোনো মানুষের বিপদ হতে পারে এবং অফিসের স্টাফও যে কোনো সময় তার মৃত্যু হতে পারে। তাই অফিসের নিরাপত্তা এবং অফিস স্থানান্তরের একটা সিদ্ধান্ত গ্রহণ করা হলো। এই মর্মে একটা রেজুলেশন করা হয় এবং তারা গ্রাম পঞ্চায়েত যে নতুন করে গ্রাম পঞ্চায়েত অফিস স্থানান্তর করতে যে জায়গা কিনতে হবে, তার জায়গা কেনারও তার রেজুলেশন করা হয়। এটা রেজুলেশন গ্রাম পঞ্চায়েতের জমিটা কেনা হয়
জমিটা কেনা হয় 29/12/2017। এইটা দলিল, গ্রাম পঞ্চায়েত জমি কিনেছে, এইটা দলিল অফিস স্থানান্তরের জন্য। এবং গ্রাম পঞ্চায়েত জমি কেনার পরে প্রধান চিঠি করলো ডিপিআরডিওকে, ডিস্ট্রিক্ট পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট অফিসারকে চিঠি করলো। এই চিঠিটা করলো 6/11/2017, ঠিক আছে। সেই অনুপাতে রুরাল ডেভেলপমেন্টের পক্ষ থেকে টাকা বরাদ্দ হলো, এই তার বরাদ্দকৃত অর্থের পরিমাণ টেন্ডার হলো এবং তার টাকা বরাদ্দ হলো, সরকারিভাবে টাকা বরাদ্দ হয়েছে। টেন্ডারের কপিটা বোধহয় আমার কাছে আছে, দেখতে হবে, বা ভিডিওর কাছে আছে, যাই হোক টেন্ডারের কপি আছে। তার বিল্ডিং তৈরি হয়েছে। এই বিল্ডিং তৈরি হওয়ার পর আজ কয়েক মাস ধরে, প্রায় 1 বছর ধরে পড়ে আছে। এই স্থানান্তরের কথা বলতে গেলে ওখানে একটা প্রতিবাদ ওঠে, একটা সেন্টিমেন্ট তৈরি করে কয়েকজন। তারা এই আমরা মুসলিম, আমাদের এলাকা থেকে প্রধান অঞ্চল অফিস যাবে না, কিন্তু কসবাতে মুসলিম যেমন আছে, হিন্দু তেমনি আছে, আদিবাসী আছে, সব জাতির মানুষই আছে। ওখানে তো জাতির কোনো প্রশ্ন নেই। একটা অফিস কোথায় থাকবে না থাকবে সেটা জাতির কি আছে? যেখানে মানুষ নিরাপত্তা পাবে, যেখানে মানুষের সুবিধা হবে, ভালো হবে, সেখানে যাবে। বিষয়টা চাপা ছিল। কয়েকদিন আগে বিডিও সমস্ত অঞ্চলকে ভিজিট করে। বিডিও সাহেব অঞ্চল অফিস গেছিলেন কাজে, গিয়ে দেখেন যে মানুষ দাঁড়াতে পারছে না, বৃষ্টিও আসে, বৃষ্টিতে জল পড়েছে অফিসে। তিনি সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করেন যে তোমাদের একটা অঞ্চল অফিস তৈরি হয়ে আছে, সেই অফিসটি কোথায়, কেন তোমরা স্থানান্তর করছো না? তো বিডিও সঙ্গে সঙ্গে ওখান থেকে গিয়ে নতুন অফিস ভবন দেখার পর বিডিও বলেন যে এটা স্থানান্তর করার একটা সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। তো বিডিও তার সিদ্ধান্ত নিয়েছেন। সরকারিভাবে কিভাবে করবেন, আমি আজকে বিডিওর সঙ্গে কথা বলছিলাম। তো বিডিও বললেন যে আগে গ্রাম পঞ্চায়েতকে একটা রেজুলেশন করতে হবে যে আমরা স্থানান্তর করতে যাচ্ছি আগামীকাল বা পরশু। দ্বিতীয়ত, সেই রেজুলেশন কপি বিডিওর কাছে আসবে, বিডিও সেই কপি ডিএমকে পাঠাবেন বা ডিপিআরডিওকে পাঠাবেন, যেখানে পাঠানো তিনি পাঠাবেন। এবারে এই বিষয়টা সম্পূর্ণভাবে প্রশাসনিক, এটা কোনো রাজনৈতিক ব্যাপার নয়। এবারে যারা বাধা দিচ্ছে, আমি যেটা ছবিতে দেখলাম, ভিডিও একটা ছেড়েছে, তার মধ্যে একজন বাদ দিলে বাকি ম্যাক্সিমাম জন একজন কন্ট্রাক্টর। তারা গ্রাম পঞ্চায়েতে কন্ট্রাক্টারি করেন, ওই গ্রাম পঞ্চায়েতে কন্ট্রাক্টারি করেন। কসবাতে প্রায় 7-8জন গ্রাম পঞ্চায়েতের কন্ট্রাক্টারি করেন। এটা নানান অভিযোগ আছে, এটা নিয়ে নানান অভিযোগ আছে যে অঞ্চল অফিসে মুখ হয়, দুসুখ হয়। যাই হোক, আমি এগুলোকে ফ্যাক্টর মনে করছি না। যে তার ব্যবসা, যে কেউ তার ব্যবসা করতে পারে, তার ব্যবসার জন্য তার রাস্তা খোলা আছে, নিশ্চিতভাবে করবে। কিন্তু স্থানান্তরের ক্ষেত্রে যে ধরনের কথাগুলো বলা হচ্ছে, আমরা মুসলিম বলে সরিয়ে দেওয়া হচ্ছে, মুসলিমের কি আছে? নারায়ণগঞ্জ ব্লকে 8টা 10টা কি 12টা এলাকা মুসলিম, 270টা বুথ আছে। তো এখন ঘটনা হচ্ছে, আমরা তো কোনো জাতিকে নিয়ে রাজনীতি করি না, আমরা সর্বধর্মের সমন্বয়ে আমাদের দল, এবং আমরাও সেভাবেই করি, বা আমি বিধায়ক হিসেবে সেভাবেই করি। এবং মুসলিমরা আমার সব থেকে বড় প্রিয়। যারা মুসলিম আছেন তারা নানান অনুষ্ঠানে আমি তাদের আমন্ত্রিত হই, এবং তারা নিরাপত্তা বোধ করে আমার কাছে আসা যায়। তো এটা একটা কোথাও একটা তাদের ব্যক্তিগত কোথাও একটা স্বার্থে ঘা লাগছে, তো সেটা নিয়ে তারা একটা প্রতিবাদ করার চেষ্টা করছে। তবে নিশ্চিতভাবে আমি তাদের বোঝাবো। ভিডিওকেও আমি আজকে বলেছি যে আপনি পারলে ওদেরকে ডাকুন, ডেকে আলোচনা করে কেন তাদের ভিউ কি কারণে ভিউ, যেখানে মানুষের জন্য অফিস, সেখানে মানুষ দাঁড়াতে পারছে না, মানুষ থাকতে পারছে না, অফিসের কর্মীরা নিরাপত্তার অভাব বোধ করছে, ছাদ খুলে পড়ে যাচ্ছে, জল পড়ছে। তো সেই জায়গার উপর দাঁড়িয়ে যদি নতুন ভবন তৈরি হয়ে আছে, সেখানে ট্রান্সফার করতে গেলে তাদের ভিউ কি, সেটা আমি ওনাদেরকে ভিডিওকে বলেছি, আপনি ওদেরকে ডেকে কথা বলুন। আপনি বিধায়ক হিসাবে কি সিদ্ধান্ত নেবেন? না, আমি বিধায়ক হিসেবে একটাই সিদ্ধান্ত আমার, সেটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে, এটা আমার বিধায়কের জুরিডিকশনে পড়ে না, এটা সম্পূর্ণভাবে বিডিও এবং ডিএমএ জুরিডিকশন। একটা অফিস কোথায় হবে না হবে, যেমন পূর্বের সিদ্ধান্ত হয়ে আছে, সেই সিদ্ধান্ত আমি বিধায়ক হিসেবে কোনো নির্দেশ দিয়ে সরিয়ে দিতে পারি না। এটা সরানোর মালিক বিডিও, সরানোর মালিক ডিএম, সরানোর মালিক পঞ্চায়েত দপ্তর। কালকে সাংবাদিকের কাছে আমাদের বিষয় নিয়ে কিছু কথা বলেছেন, তার পরিপ্রেক্ষিতে আজকে আমরা বৈঠক করে কিছু
পুরনো কথা মানে পিছিয়ে তার তুলে ধরতে চাইছি আপনাদের কাছে। তিনি ভুলে গেছেন এমএলএ বাবু যে 2017 সালে আমাদের গ্রাম পঞ্চায়েতে 50 লক্ষ টাকা দিয়ে এবং গাছ বিক্রি হয়েছিল এবং সেই সময় তৎকালীন ব্লক সভাপতি ছিলেন মিহির বাবু এবং পঞ্চায়েত সমিতির সহসভাপতির সহযোগিতায় আমাদের অঞ্চল সভাপতি ছিলেন গৌরাঙ্গ জানা। যখন আমরা দেখলাম যে 50 লক্ষ টাকায় গাছ বিক্রি হয়েছিল, এটা আমরা মিহির বাবুকে গিয়ে দুর্নীতির ব্যাপারে জানাই, উনি কিন্তু কোনো পদক্ষেপ নেয়নি। তারপরে আমরা জানালাম সূর্যট্ট মহাশয়কে, তিনি এই বিষয়টা নিয়ে তখন সেই সময় নারায়ণগড় ব্লকের মিহির বাবু ভার্সেস সূর্যবাবুর একটা গোষ্ঠীদ্বন্দ্ব চলছিল। সেই সময় তিনি কি করলেন, গৌরাঙ্গ এবং মিহির বাবুর লিখিতভাবে তিনি নেতৃত্বদের কাছে এই গাছ কাটার বিষয়টা জানান এবং জানানোর পর তিনি 2018 সালে তিনি পঞ্চায়েত নির্বাচনে তিনি দলের কিভাবে আমাদের কর্মীকে কোন জায়গায় গিয়ে দলের বাইরে যেতে বলেছিলেন সেই বিষয়টা কিন্তু সবার জানা প্রয়োজন আছে। কারণ তিনি কালকে বলেছিলেন আমরা কন্ট্রাক্টর, আমরা দলের কেউ নেই। উনি যখন মিহির চন্দ্র বাবুর সংগঠনকে মানে হারাতে চেয়েছিলেন, সেই সময় আমাকে যুব সভাপতি হিসাবে তিনি কিন্তু সাংবাদিক বৈঠক করেছিলেন নারায়ণগড় 6 নম্বর অঞ্চলে এবং তার সঙ্গে শরীফদা আছে, ওনাকে ব্লকের সাধারণ সম্পাদক করেছিলেন। এবং সেই সময় 2018 পরে যখন 2019-এর পরিস্থিতি খুব খারাপ হয় নারায়ণগড় ব্লকের, তখন তিনি ঘরে বসেছিলেন, আমাদের কর্মীর পাশে দাঁড়াননি। সেই সময় আমরা কিন্তু বিভিন্ন পার্টি অফিসে যখন বিজেপিরা দখল করে, তখন আমরা তৃণমূলের পার্টি অফিসগুলোকে আমরা রিকভার করি এবং বিভিন্ন জায়গায় দলের জীবনের বাজি রেখে আমরা দলের হয়ে প্রচার করেছি, দলের হয়ে কাজ করেছি। কিন্তু দুঃখের বিষয় আজকে তিনি আমাদের এই গ্রাম পঞ্চায়েত মানে আমাদের এলাকায় একটা সৌন্দর্য গ্রাম পঞ্চায়েত পুরনো স্মৃতি, যেটা দীর্ঘদিন ধরে আমরা এবং গ্রামের মানুষ এবং এই প্রত্যেকটা পঞ্চায়েত মেম্বার আছে, ওনারা বলবেন যে তারা কিভাবে এখানে সুরক্ষিতভাবে কাজকর্ম করছেন। সেটা দুর্নীতির যখন আমরা প্রতিবাদ করি, তখন তিনি অঞ্চল অফিসটাকে এখান থেকে ওখানে নিয়ে যাওয়ার শিফট করেন এবং সেই প্রতিবাদ ওনার খুব খারাপ লাগে। উনি জানেন না যে কিছুদিন আগে এখানে এমার্জেন্সি ল্যান্ডিং হয়েছিল এয়ারফোর্সের কাজ, 5 লক্ষ টাকা কাটমানি আমার কাছে নিয়েছিল, 5 লক্ষ টাকা। আজকে বলতে আমি বাধ্য এই কারণে, কারণ মুখ বুঝে অনেকদিন সহ্য করে আমরা রেখেছিলাম, কিন্তু বাধ্যতামূলক বলতে হচ্ছে তিনি নারায়ণগড় ব্লকের অল ইন ওয়ান ভাবেন। মানে পুরনো তৃণমূল কংগ্রেসের কর্মীরা যারা করছেন তাদের সঙ্গে প্রচুর ব্যবহার খারাপ করছে এবং কোন রকম ভাবে আমাদের বিপদের সময় যে তার সঙ্গী হিসেবে যে আমরা কাজ করেছি, আমাদের সবকিছুই ভুলে উনি নিজের মতোই চলছে। বিভিন্ন জায়গায় আমাদের পরিচয় দিতে ওনার কষ্ট হচ্ছে। আমরা দলের বারবার উনি বলেন যে আমরা দলের বাইরে। উনাকে জিজ্ঞাসা করা হোক 2018 সালে পঞ্চায়েত নির্বাচন হয়েছিল, উনি কিভাবে দলের বাইরে ছিলেন? মিহিরচন্দ্র বাবুর বেলদা থানাতে পেটে লাথি মেরে টিকিটটা নিয়েছিল, তারপরে 2টা অঞ্চল বিজেপি দখল করেছিল। তিনি কোন দলে যুক্ত ছিলেন এইগুলা জানার দরকার আছে। তিনি যখন 2021-এ বিধানসভার আগে যখন তিনি মিটিং ডেকেছিলেন বেলদা পার্টি অফিসে, তিনি সবাইকে ডেকে বলেছিলেন যে 2021-এ যদি আমি টিকিট না পাই তাহলে যে কোনো প্রার্থী যদি হয় তাহলে তাকে হারানোর শপথ নিতে হবে। তিনি তাহলে তৃণমূল দলে ছিলেন? তিনি নিজের স্বার্থের জন্য কর্মীদেরকে যেভাবে ব্যবহার চেয়েছেন সেইভাবে ব্যবহার করেছেন। এই শরীফদা যখন গৌরাঙ্গ যারা 2019-এ ঘরে ঢুকে গিয়েছিল ভয়ে, তারপরে শরীফদাকে চেয়ারম্যান করা হয়েছিল 6 নম্বর অঞ্চলটাকে পরিচালনা করার জন্য। ইনি যখন সৎভাবে যখন দলটাকে চালাচ্ছেন, বিভিন্নভাবে দলের হয়ে কাজ করছেন, তখন তিনি এমএলএ হবার পর, ক্ষমতা পাওয়ার পর তিনি কিন্তু সেই উপকারগুলো ভুলে গেছেন। তারপরে শুধু টাকার বিনিময়ে, যেটা আমাদের কাছে খবর, আমরা 6 নম্বর গ্রামবাসী মানে 6 নম্বর গ্রাম পঞ্চায়েতের কর্মী, আমরা সবাই জানি যে 10 লক্ষ টাকার বিনিময়ে তিনি 6 নম্বর অঞ্চলের সভাপতি গৌরাঙ্গ জানাকে হঠাৎ সাংবাদিক রেখে করেছেন। না কোনো কর্মীর সঙ্গে আলোচনা, না কোনো পঞ্চায়েত মেম্বার সঙ্গে আলোচনা, কারোর সঙ্গে কোনো আলোচনা নেই।
হঠাৎ তিনি সাংবাদিক রেখে অঞ্চল সভাপতি করলেন গৌরাঙ্গ জানাকে। তারপরে শরীরটা খারাপ হয়ে গেল, কারণ জিজ্ঞেস করতে গেলেই আমাদের নামে নানা রকমের অপপ্রচার। মানিকদা ছিলেন আমাদের অঞ্চল প্রেসিডেন্ট, একজন শিক্ষিত মানুষ, নারায়ণগড় 6 নম্বরে তার খুব সুনাম আছে, উনাকেও পর্যন্ত না কারণ দেখিয়ে উনাকেও বাদ দেওয়া হলো। লাস্ট পর্যন্ত আমরা দেখলাম এই গ্রাম পঞ্চায়েত যেখানে আমরা লক্ষ্য রেখেছি কোনো দুর্নীতি হলে তার প্রতিবাদ করি, সেই প্রতিবাদ যখনই করতে যায় বিল্ডিং খারাপ, অনেক সমস্যা অজুহাত দেখিয়ে এই বিল্ডিংটাকে আলাদা জায়গায় শিফট করতে চাইছে। এগুলা মানুষের কাছে জানা দরকার আছে। তিনি নারায়ণগড় 6 নম্বরের কমিশন চেয়েছিলেন, যেটা শরীফদা আর মানিকদা যখন দায়িত্ব নিয়েছিল তখন কোনো ঠিকাদার কাছ থেকে 1 টাকা কমিশন নেওয়া হয়নি। কিন্তু তিনি 6 নম্বরের বারবার বলেন আমি কি ভাগ পেয়েছি, আমি কি ভাগ পেয়েছি। হয়তো উনি ভাগ পাননি, শরীফদার মানিকদাকে যেটা করার জন্য বলেছিলেন করতে পারেনি, সৎ পরিচয় দিয়েছে, তার জন্য আজকে বঞ্চিত করেছে। আজকে যাকে যাকে হাঁটানো হয়েছে তারই জন্য তাকে আজকে করে বসানো হয়েছে শুধু টাকার বিনিময়ে। তিনি নারায়ণগড় ব্লকের পঞ্চায়েত সমিতির টাকা কিভাবে লুটপাট করছে সেটা সবাই জানা আছে। 2000 বিধানসভার পর তিনি এমএলএ হবার পর তার যে প্রপার্টির বৃদ্ধি কিভাবে বেড়েছে সেটা নারায়ণগড় ব্লকের সবাই জানে। কিন্তু দলের হয়ে আমরা এত সৎভাবে কাজ করেছি, তিনি আমাদেরকে কন্ট্রাক্টর বলে, এটা দুঃখের বিষয়। আমরা রাজনৈতিকভাবে কোনো সার্টিফিকেট দিয়ে পরিচয় দিতে চাই না যে নারায়ণগড় ব্লক যদি সার্ভে করে দেখা যায় আমাদের এখানে কি ভূমিকা আছে। আমরা গরিব মানুষ, বিভিন্ন জায়গায় আমরা প্রতিটা জায়গায় আমরা মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করেছি। তাই আজকে আমার মেন উদ্দেশ্য যে আমাদের গ্রাম পঞ্চায়েত একটা সৌন্দর্য ঐতিহ্য, যেখানে হিন্দু মুসলিম আমরা সবাই বাস করি, হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা একে অপরের সহযোগিতা নিয়ে চলছি। দুর্নীতি হচ্ছিল তার প্রতিবাদ করেছিলাম, দুর্নীতি করতে দেব না, চুরি হচ্ছিল সেটা বাধা দিয়েছিলাম, তাই আজকে আমরা চুরি করতে দেব না। এটা এমএলএ যাই ভাবুক, আমি বলবো যে দলকেও ভাবতে যে এই 2026-এ এইরকম একটা লম্পট তোলাবাজ এমএলএ যেন না দাঁড়ায়। যদি এইরকম পরিস্থিতিতে যদি আবার ও ঘুরে টিকিট পায়, তার জন্য আমরা এখানে শুধু আমরা নয়, নারায়ণগড় ব্লকের প্রত্যেকটা খুঁজলে আমাদের মতো সততা তৃণমূল কর্মীরা বসে আছে, তারা কিন্তু 2026-এ কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হবে। সূর্যবাবু যেদিন এমএলএ টিকিট পাননি, কাউন্সিলের টিকিট পান, উনি বেলদা দাঁড়িয়ে গাল দিলেন অনেক কিছু। উনি আর এমএলএ টিকিট পেলেন, বিধানসভায় 6 নম্বর অঞ্চলে উনি মাইনাস ছিলেন। লোকসভায় মানব মেয়ে যখন এমএলএ দাঁড়ায়, বিধানসভায় লোকসভায় মানব দাঁড়ায়, তিনি বলেছিলেন যে তোমরা মানব মেয়েকে হারাতে হবে, ওকে না হারালে আমরা বাঁচতে পারবো না। উনি এলাকা বিবৃতি করছিলেন। নারায়ণগড় ব্লকে মানুষ মেয়েকে উনি হারিয়েছিলেন। ঠিক 21-এ যখন এমএলএ দাঁড়ান, তখন আমাদের বললো যে তোমরা এগিয়ে যাও, আমরা তোমাদের সঙ্গে আছি, আমরা জীবন প্রাণ দিয়ে পরিচিত আমরা মার্ডার থেকে বাঁচিয়ে, আমার সঙ্গে ছেলে ছেলে মাথা ফেটে গেছে, উনাকে হাতিয়ে করে যত ছেলে বসে আছে, এসটি এসসি গ্রাম পঞ্চায়েত সমিতি যারা বসে আছেন, এখানে এসটি এসসি আদিবাসী মুসলিম সবাই, কসবা মানে শুধু মুসলিম এলাকা নয়, কসবা মানে এসটি এসসি জেনারেল মুসলিম সবাই মিলিয়ে কসবা। এটা কসবা নয়, এখানে মিনিমাম 5 থেকে 7 হাজার লোকের বসিত। সেখানে সূর্যচন্দ্র কি করে বলে অঞ্চল আমি নিয়ে চলে যাবো। 2017-তে অঞ্চল যখন নীলচন্দ্র নিয়ে যেতেছিলেন, তখন সূর্যবাবু বলেছিলেন মেরে পিঠে ঠেকিয়ে দাও, অঞ্চলে কিছু হবে না। আজকে উনি কেন বলছেন? তাহলে পঞ্চায়েত সমিতির মীরের সঙ্গে টাকার ভাগ নিয়ে চুক্তি করে উনি এই কথা বলছেন। গ্রাম পঞ্চায়েত অফিসে নিয়ে কি সমস্যা আপনাদের? আমাদের নারায়ণগড় 6 নম্বর অঞ্চল নারায়ণগড় কোনোদিন কোনো সমস্যা দেখিনি। আমি আজকে 10 বছরের পঞ্চায়েত, আমাদের কি কোনো সমস্যা দেখিনি। তবু আমাদের এমএলএ সাহেব এবং সচিব এবং বিডিও সাহেব ওরা দিয়েছে। কালকে যখন আমাদের ডাক করে, তখন আমি জিজ্ঞেস করলাম যে কি কারণ ডাক করছো, তখন উনি বললেন যে আমাদের বিডিও সাহেব বলছে আর এখান থেকে আমরা অন্য জায়গায় অঞ্চল অফিসটা নিয়ে যাবো। আমি কারণ এতদিন আমি এইখানে আমার জন্ম, এইখানে আমি 10 বছরের পঞ্চায়েত, কোনোদিন কোনো সমস্যা দেখিনি। আমাদের মুসলমান বলো, আদিবাসী, লোধা, সাঁতাল সবাই মিলেমিশে চলি, কোনোদিন আমাদের কোনো সমস্যা হয়নি। কি কারণে নিয়ে যাবে সেটাই আমাকে বলতে হবে। তাই আমাকে সচিব ম্যাডাম বললেন, আমাকে বিডিও সাহেব বলেছে।